ইরানে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল নেটো জোটের দেশ স্পেন। এবার সংঘাতে আমেরিকার ফাইটার জেটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রাম্পের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে মন্তব্য করেন তিনি। জানান, ইরানে হামলা চালাতে স্পেনের রোটা বা মোরন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকার বাহিনী। আপনারা জানেন যে অবৈধ এই যুদ্ধে আমাদের বিমান ঘাঁটি ব্যবহারে আমেরিকাকে অনুমোদন দেয়া হয়নি। ইরান যুদ্ধের জন্য তাদের সব ধরনের ফ্লাইট পরিকল্পনা নাকচ করা হয়েছে, যার মধ্যে রিফুয়েলিং এয়ারক্রাফট সুবিধাও রয়েছে। এটা সহজ ছিল না, আমি মনে করি আমরা তা করতে পেরেছি, কারণ এই ঘাঁটিগুলো পরিচালনার জন্য যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তা এর অনুমোদন দেয়, এবং আমরা একটি সার্বভৌম দেশ যারা অবৈধ যুদ্ধে অংশ নিতে চায় না। সোমবার মাদ্রিদের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো আকাশসীমা বন্ধের এই খবর প্রকাশ করে। জানানো হয়, ইরানে হামলা চালাতে আমেরিকার যুদ্ধবিমান এখন আর নেটো মিত্র স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। তারা কোনো সামরিক ঘাঁটিতে অবতরণ করার অনুমতিও পাবে না, তবে জরুরি কোনো অবস্থায় এই বিধিনিষেধের বাইরে থাকবে। আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে কোনো বার্তা দেয়নি স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে এতে আমেরিকার সাথে উত্তেজনা আরও বাড়বে কিনা সেই প্রশ্নের জবাবে স্পেনের অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এককভাবে শুরু করা এই যুদ্ধে কোনোভাবেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের মিত্র দেশগুলোর সাথে তীব্র টানাপোড়েন চলছে আমেরিকার। তবে ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো নমনীয় হলেও কঠোর অবস্থান ধরে রেখেছে স্পেন। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া বা ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতেও টলছে না পেদ্রো সানচেজের সরকার। ইরানে হামলাকে বেপরোয়া, অবৈধ বলে তীব্র সমালোচনাও করছে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।